বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আজকে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভোর মডেল অনুসারে ইলেকট্রনের যে বিভিন্ন গতিপথ, বৃত্তাকার গতিপথ, এই বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করা যায় গাণিতিকভাবে, এবং ইলেকট্রনের ব্যাক এবং ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়ের যে সমীকরণগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। প্রথমে হলো ইলেকট্রনের স্থির কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। ভোর মডেলের ধারণা অনুসারে আমরা জানি যে ইলেকট্রন কতগুলো স্থির নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। এই নিউক্লিয়াসকে ইলেকট্রন প্রদক্ষিণ করার সময় ইলেকট্রনের উপর দুইটি বল কাজ করে, একটা হলো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। যেমন কোনো বস্তুকণা যখন বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তো এই বস্তুটির উপর একটি কেন্দ্র বিমুখী বল তৈরি হয়, এটা বৃত্তাকার পথে চলার কারণে। আরেকটা বল কেন্দ্রমুখী বল। চাঁদ এবং পৃথিবীর ক্ষেত্রে এই কেন্দ্রমুখী বলটা হলো মহাকর্ষ বল, মহাভিকর্ষ বল, আর কেন্দ্র বিমুখী বল একটা তৈরি হয়। এই দুইটা বল সমান এবং বিপরীত হওয়ার কারণে চাঁদ সর্বদা পৃথিবীকে একটা নির্দিষ্ট পথে অর্থাৎ গড় দূরত্ব বজায় রেখে প্রদক্ষিণ করে। আর এই কেন্দ্র বিমুখী বলটা বৃত্তাকার পথে যে গতিবেগের উপর নির্ভর করে। যদি বেগ বেড়ে যায়, কেন্দ্র বিমুখী বলটাও বেড়ে যায়। বেগ যদি কমে যায়, কেন্দ্রমুখী বলটাও কমে যায়। আর যদি বেগ স্থির থাকে, তো নির্দিষ্ট কেন্দ্র বিমুখী বলের কারণে এবং নির্দিষ্ট কেন্দ্রমুখী বলের কারণে একটা বস্তুকণা নির্দিষ্ট বৃত্তাকার পথেই পরিভ্রমণ করবে। চাঁদ এবং পৃথিবীর ক্ষেত্রেও আমরা জানি যে চাঁদ পৃথিবীর দিকে আসছে না বা দূরেও যাচ্ছে না। এক্ষেত্রে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান। তবে যদি কোনো কারণে চাঁদের এই গতি বেড়ে যায় বা কমে যায়, তাহলে বৃত্তাকার পথেরও পরিবর্তন হবে। যদি চাঁদের গতি বেড়ে যায়, তাই কেন্দ্র বিমুখী বলের বৃদ্ধি হওয়ার কারণে চাঁদটা দূরে চলে যাবে মহাশূন্যের দিকে। আর যদি চাঁদের গতি কমে যায় কিন্তু মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, চাঁদ এবং পৃথিবীর মাঝখানে যে কেন্দ্রমুখী বল, এই বল স্থির নির্দিষ্ট হওয়ার কারণে চাঁদ পৃথিবীর দিকে চলে আসবে। এখন আমরা যাই পরমাণুর ক্ষেত্রে। ভোর মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন চলার কতগুলো স্থির নির্দিষ্ট বৃত্তাকার পথ রয়েছে। এই বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো সর্বদা নির্দিষ্ট একটা বেগে ভ্রমণ করে, প্রদক্ষিণ করে। এই পথটা স্থির এবং নির্দিষ্ট। এক্ষেত্রে আমরা এভাবে দেখাইতে পারি যে একটি নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন একটা বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে। এক্ষেত্রে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, এটা হলো কেন্দ্রমুখী বল। আর বৃত্তাকার পথে ইলেকট্রন যে গতিশীল, এই গতিশীল হওয়ার কারণে ইলেকট্রনের মধ্যে একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। এই দুইটি বলের ক্রিয়ার কারণে ইলেকট্রন সর্বদা নিউক্লিয়াসকে নির্দিষ্ট পথে, নির্দিষ্ট বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। তাহলে এই কেন্দ্রমুখী বলটা হলো এখানে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল, কারণ প্রোটন হলো পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সমান এবং বিপরীত। সমান এবং বিপরীত হওয়ার কারণে এদের মধ্যে একটি আকর্ষণ বল সর্বদা কাজ করে। এটা হলো কেন্দ্রমুখী বল। তাহলে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যদি দূরত্ব আর হয়, তাহলে আর হলো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, এটা হলো কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলকে আমরা কুলম্বের সূত্রের সাহায্যে বের করতে পারি। কুলম্বের সূত্রের সাহায্যে যদি বের করি, তাহলে কেন্দ্রমুখী বল হবে ZE/E/r²। আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এখানে ই হলো ইলেকট্রনের চার্জ, এই ই হলো প্রোটনের চার্জ, জেড হলো পারমাণবিক সংখ্যা। অর্থাৎ ইলেকট্রন এর চার্জ ই আর প্রোটনের চার্জও ই, একটা পজিটিভ নেগেটিভ, এখানে চিহ্ন আসবে না। আর জেড হলো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এই পারমাণবিক সংখ্যাটা ভিন্ন পরমাণুর জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। হাইড্রোজেনের জন্য জেডের মান 1 হতে পারে হয়, হিলিয়ামের জন্য 2, লিথিয়ামের জন্য 3, এভাবে। অর্থাৎ জেড ই হলো এই নিউক্লিয়াসের চার্জ আর ইলেকট্রনের চার্জ হলো ই। এখানে পাই আমরা জেড স্কয়ার
জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হলো কেন্দ্রমুখী বল। অপরদিকে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল হলো যে বলটা ইলেকট্রন যখন বৃত্তাকার পথে, ইলেকট্রন যেহেতু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, এই বৃত্তাকার পথে ঘূর্ণনের কারণে ইলেকট্রন একটা বল লাভ করে, সেটা ক্রিয়া করে বিপরীত দিকে, কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে। এটা হলো এম বি স্কোয়ার বাই আর। তাহলে এটা হলো কেন্দ্রমুখী বল জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, আর কেন্দ্র বিমুখী বল হলো এম বি স্কোয়ার বাই আর। এম ইলেকট্রনের ভর, বি বৃত্তাকার পথে ইলেকট্রনের যে বেগ, আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এটা হলো কেন্দ্রমুখী বল, এটা কেন্দ্র বিমুখী বল। দুইটা বল সমান এবং বিপরীত। অর্থাৎ স্থির নির্দিষ্ট বৃত্তাকার পথে ভ্রমণের কারণে আমরা ধরতে পারি যে দুইটা বল সমান এবং বিপরীত। দুই বল সমান এবং বিপরীত যদি না হয় তাহলে বৃত্তাকার পথ নির্দিষ্ট হবে না। যেহেতু ভৌর তথ্যানুসারে ইলেকট্রন কতগুলো স্থির নির্দিষ্ট বৃত্তাকার পথে ভ্রমণ করে, তাই আমরা বলতে পারি যে এই দুইটা বল পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। অতএব আমরা লিখতে পারি এম বি স্কোয়ার বাই আর সমান জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, বা এম বি স্কোয়ার বাই 1 সমান জেড স্কোয়ার বাই আর। এখান থেকে একটা আর আমরা ক্যান্সেল করলাম। অতএব বি স্কোয়ার সমান লিখতে পারি জেড স্কোয়ার বাই এম আর। এটা হলো 1 নং সমীকরণ। এখান থেকে আমরা বি স্কোয়ারের একটা মান নিয়ে আসলাম। অপরদিকে বোর তথ্যানুসারে ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ভ্রমণ করে তার একটা কৌণিক ভরবেগ থাকে। এই কৌণিক ভরবেগ বোর তথ্যানুসারে আমরা পাই এম ভি আর। এম ইলেকট্রনের ভর, ভি ইলেকট্রনের বেগ, আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এই কৌণিক ভরবেগ হলো NH বাই 2 পাই। বোর মডেলের স্বীকার্য অনুসারে এম ভি আর সমান NH বাই 2 পাই। এখান থেকে আমরা পাই ভি সমান NH বাই 2 পাই ইন্টু এই এম আর হবে এখানে একান্তকরণ করলে এই ভি সমান আসে NH বাই 2 পাই এম আর। অতএব এটা যদি স্কোয়ার করা হয়, বড় করা হয়, তাহলে আসে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এটা একটা সমীকরণ ধরতে পারি, 2 নং সমীকরণ। এই দুটি সমীকরণ 1 নং এবং 2 নং সমীকরণে দেখা যায় উভয়টাই বি স্কোয়ারের মান। এখানেও বি স্কোয়ারের মান, এখানেও কিন্তু বি স্কোয়ারের মান। যেহেতু দুটাই বি স্কোয়ারের মান, কাজেই 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা আবার লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ থেকে লেখা যায় এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার সমান হলো, এখানে লেখা যায় জেড স্কোয়ার বাই এম আর। যেহেতু আমরা ব্যাসার্ধ বের করব, তাহলে ব্যাসার্ধটা বাম পাশে রাখবো, আর এখানে উভয় পক্ষ থেকে আমরা একটু কাজ করতে পারি। এম আর এখানে বাদ দিতে পারি। এখানে এম আর যদি বাদ দিই তাহলে আসে এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম আর। এখানে আসে জেড স্কোয়ার বাই 1। আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমরা আর এর মান বের করবো তাহলে এই গুণটা আই করি, এই কোনাকুনি গুণটার আগে করলাম, তাহলে আসে বা 4 পাই স্কোয়ার এম আর জেড স্কোয়ার সমান হয় এন স্কোয়ার এ স্কোয়ার। অতএব আর সমান, আর বাদ দিয়ে বাকি এটুকু নিচে আসবে, এটাও একান্তকরণ, এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার।
এটা হলো 3 নং সমীকরণ। এই 3 নং সমীকরণের সাহায্যে আমরা পরমাণুতে ইলেকট্রনের যে স্থির কক্ষপথ, এই স্থির কক্ষপথের ব্যাসার্ধ আমরা গাণিতিকভাবে বের করতে পারি। এটা হলো ভুর মডেল অনুসারে স্থির কক্ষপথে ব্যাসার্ধের সমীকরণ। এই n হলো ধরা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ভুর মডেল অনুসারে ইলেকট্রনের স্থির কক্ষপথ এটা কত নম্বর কক্ষপথ, n এর মান যদি 1 হয় প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এবং বিভিন্ন কক্ষপথ আমরা নিতে পারি। h হলো প্লাঙ্কের ধ্রুবক, আর পাই একটা ধ্রুবক, m ইলেকট্রনের ভর, z পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যে পরমাণুর জন্য আমরা বের করব সেই পরমাণুর প্রোটন সংখ্যা, e হলো ইলেকট্রনের চার্জ, সিজিএস পদ্ধতিতে যে চার্জটা, এই মানগুলো যদি বসাই তাহলে একটা নির্দিষ্ট মান আমরা পাই। এখানে আমরা জানি যে এখানে h সমান 6.626 into 10 to the power minus 27 arc second সিজিএস প্রক্রিয়ায়। পায়ের মান আমরা লিখতে পারি 3.1416, m হলো ইলেকট্রনের ভর 9.109 into 10 to the power minus 28 গ্রাম সিজিএস সিস্টেমে। e হলো ইলেকট্রনের চার্জ, সেটা হলো 4.8 into 10 to the power minus 10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পাই, যেটা n এবং z বাদে। অতএব r সমান আমরা এখানে বসাই n স্কয়ার বাদ দিব ইন্টু h 6.626 into 10 to the power minus 27 হোল স্কয়ার। এখানে জেডটা থাকবে, বাকিটুকু লিখব 4 into 3.1416 হোল স্কয়ার ইন্টু জেডের মান হলো 9.109 into 10 to the power minus 28, তারপরে হলো ইলেকট্রনের চার্জ 4.8 into 10 to the power minus 10 হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করি তাহলে আমরা একটা মান পাই, সেটা হলো n স্কয়ার h স্কয়ার বাদে, n স্কয়ার বাই z বাদে আমরা একটা মান পাই, সেটা হলো 5.299 into 10 to the power minus 9 সেন্টিমিটার। যেহেতু সিজিএস প্রক্রিয়ায় কাজেই মানটা আসবে সেন্টিমিটারে সিজিএস সিস্টেমে। এখন এটাকে আমরা m ক্যাসে নিতে পারি, n স্কয়ার বাই z ইন্টু 5.299 into 10 to the power minus 11 মিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার, যদি 100 দ্বারা ভাগ করা হয় এই মানটাকে তাহলে 10 to the power minus 11 আসে। এটা হলো একটা স্থির নির্দিষ্ট কক্ষপথে বৃত্তাকার পথের ব্যাসার্ধের যে মান। এখানে n এর মান এবং z এর মান পরিবর্তন করে আমরা বিভিন্ন পরমাণুর জন্য এবং বিভিন্ন পরমাণুর ভিন্ন ভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তারপরে হলো এটাকে সরাসরি এমকেএস প্রক্রিয়াও এই ব্যাসার্ধের মান বের করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখব, যদি সরাসরি এমকেএস প্রক্রিয়ায় এই বৃত্তাকার স্থির নির্দিষ্ট বৃত্তাকার পথে ব্যাসার্ধ বের করতে চাই তাহলে কেন্দ্রমুখী বলটা একটু পরিবর্তন হবে। কেন্দ্রমুখী বল সমান হবে কুলম্বের সূত্র অনুসারে এমকেএস প্রক্রিয়ায় 1/4 পাই এপসিলন নট ইন্টু হবে জেড স্কয়ার বাই আর স্কয়ার। এখানে বাড়তি হলো এই 4 পাই এপসিলন নট। এখানে এপসিলন হলো ধ্রুব সংখ্যা, যেটা মাধ্যমের পারমিটিভিটি বলা হয়। আর কেন্দ্র বিমুখী বল যেটা নির্দিষ্ট আগেরটাই, কেন্দ্র বিমুখী বল হলো এম বি স্কয়ার বাই আর, এটা নির্দিষ্ট। যেহেতু কক্ষপথ স্থির নির্দিষ্ট, অর্থাৎ ইলেকট্রন স্থির নির্দিষ্ট বৃত্তাকার পথে ভ্রমণ করে, তাহলে দুইটা বল পরস্পর সমান এবং বিপরীত। তাহলে আমরা লিখতে পারি এম বি স্কয়ার বাই আর সমান
1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, বা এখান থেকে আমরা যদি একটা আর ক্যান্সেল করি তাহলে এম বি স্কোয়ার বাই 1 পাই, এখানে পাই জেড স্কোয়ার বাই 4πε0 আর। অতএব বি স্কোয়ার সমান আমরা একান্তকরণ করলে পাই বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 4πε0 এম আর। এটা একটা সমীকরণ। অপরদিকে আগের মতোই কৌণিক ভরবেগ ভূর তথ্যানুসারে, ভূর মডেলের যে স্বীকার্য অনুসারে এম ভি আর সমান কৌণিক ভরবেগ এম ভি আর, এম ইলেকট্রনের ভর, বি ইলেকট্রনের বেগ, বৃত্তাকার পথে ইলেকট্রনের বেগ, আর হলো যে পথে ভ্রমণ করতেছে ইলেকট্রন সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এন ইজ বাই 2 পাই। অতএব বি সমান এন এইচ বাই 2 পাই এম আর। এটা বা লিখতে পারি। অতএব বি স্কোয়ার সমান এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, 1 ও 2 নং সমীকরণ থেকে, 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার সমান হবে এখানে জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট এম আর। এই উভয় পক্ষ থেকে আমরা 4 পাই এম আর বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমরা পাই এন স্কোয়ার এই স্কোয়ার বাই পাই এম আর। যদি 4 পাই বাদ যায়, এখানে একটা পাই থাকে, এখানে এম থাকে, আর থাকে, আর এদিকে থাকবে জেড স্কোয়ার বাই 4 পাই থাকবে না, এপসিলন নট থাকবে, এপসিলন নট এম আর থাকবে না। অতএব আর এর মান যদি বের করি তাহলে আমরা এই কোণাকুণি গুণ করব, যে পাই এম জেড স্কোয়ার আর সমান হবে এন স্কোয়ার এই স্কোয়ার এপসিলন নট। অতএব আর সমান এখানে আসে এন স্কোয়ার এই স্কোয়ার এপসিলন নট বাই হয় পাই এম জেড স্কোয়ার। এখান থেকে আরেকটা সমীকরণ পাই, আর ব্যাসার্ধ নির্ণয়, সেটা হলো যদি এই সমীকরণটাকে 3 নং সমীকরণ বলি, তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা এম কেস প্রক্রিয়ায় সরাসরি বৃত্তাকার পথে ব্যাসার্ধ বের করতে পারি। এটা হলো এপসিলন নট। এখানে জেড এবং এন বাদে বাকি যে মানগুলো, এই ধ্রুব মানগুলোর মান বসিয়ে আমরা সরাসরি এম কেস প্রক্রিয়ায় বৃত্তাকার পথে ব্যাসার্ধ বের করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি, এখানে এইচ প্লাঙ্কের ধ্রুবক যদি আমরা এম কেস প্রক্রিয়া নেই, তো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 নিব। আমরা আগে নিয়েছিলাম 27, এখন 34 এম কেস প্রক্রিয়ায়। এটা হবে জুল সেকেন্ড। ওখানে আগে ছিল আর্ক সেকেন্ড, কারণ সিজিএস প্রক্রিয়ায় কাজের একক আর্ক, আর এম কেস প্রক্রিয়ায় কাজের একক জুল, তাহলে এখানে জুল সেকেন্ড হবে। আর এপসিলন নটের মান নির্দিষ্ট, এটা হলো 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ইলেকট্রনের ভর এম সমান 9.109 ইন্টু 10 টু দি পাওয়ার আমরা 31 নিব। এম কেস প্রক্রিয়া মিটার এককে, গ্রামে ছিল -28, এখন হলো এত কেজিতে নিব। আর ইলেকট্রনের চার্জ নিব কুলম এককে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এই এম কেস মানগুলো যে এখানে বসাই দিই, পায়ের মান এখানে নির্দিষ্ট, পাই সমান 3.1416। এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে সরাসরি এম কেস প্রক্রিয়ায়
ইলেকট্রনের যে বৃত্তাকার পথ বিভিন্ন কক্ষপথ হতে পারে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। যদি আমরা এন স্কোয়ার এবং জেটের মান বাদ দিয়ে বাকিটুকু যদি বসাই, কারণ এগুলো সবই ধ্রুবক, এন এবং জেড বাকি সবগুলো কিন্তু ধ্রুবক। এই ধ্রুবক মানগুলো যদি এমকেএস প্রক্রিয়া এই মানগুলো বসাই দেই, তাহলে আমরা নির্দিষ্ট একটা মান পাই এন এবং জেড বাদে, সেটা হলো আর সমান আমরা পাই এখানে এন স্কোয়ার বাই জেড বাদ দিয়া পাচ্ছি এখানে এইচ এর মান বসাবো 6.626 ইন্টু 10⁻⁻34, এটা বর্গ হবে। আর এপসিলন নটের মান হবে 8.85 ইন্টু 10⁻12। নিচে আসতেছে পায়ের মান 3.1416 ইন্টু 9.109 ইন্টু 10⁻31 ইন্টু ইলেকট্রনের ভর হলো কুলম এককে 1.602 ইন্টু 10⁻19 কুলম, এটা বর্গ হবে। এটা যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই মানগুলো যদি ক্যালকুলেশন করি, তাহলে মান আসে, অতএব আর সমান আসে এন স্কোয়ার বাই জেড বাদে 5.299 ইন্টু 10⁻11 মিটার। আমরা এখানে এই সমীকরণ থেকে এমকেএস প্রক্রিয়া সরাসরি নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথ, স্থির নির্দিষ্ট কক্ষপথ, এই কক্ষপথের ব্যাসার্ধ সরাসরি আমরা মিটার এককে অর্থাৎ এমকেএস প্রক্রিয়ায় এসআই এককে এমকেএস প্রক্রিয়ায় বের করতে পারি। কারণ এই এসআই এককটাই বর্তমান বিশ্বে সর্বত্রই গ্রহণযোগ্য, কারণ এটা 1960 সাল থেকে সারা বিশ্বের পরিমাপের ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে আত্মীয়করণ করে নেওয়া হয়। এটাকেই এখন আমরা বেশি মূল্যায়ন করব এমকেএস প্রক্রিয়ায়। তাহলে এমকেএস প্রক্রিয়ায় যে মানটা সরাসরি আসছে, একই মান সিজিএস প্রক্রিয়ায় আমরা পরে সিজিএস প্রক্রিয়া নেওয়ার পরে আমরা এমকেএস প্রক্রিয়া নিতে পারি। এই দুইভাবে আমরা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের যে বৃত্তাকার কক্ষপথ, এই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এরপর হলো ইলেকট্রনের যে শক্তি, অর্থাৎ নির্দিষ্ট বৃত্তাকার পথে প্রদক্ষিণকালে ইলেকট্রনের যে স্থির নির্দিষ্ট একটা শক্তি নিয়ে, যে মোট শক্তি নিয়ে অবস্থান করে, সেই মোট শক্তির পরিমাণটাও আমরা এই ভুর মডেলের আলোকে বের করতে পারি। এই জন্য আমরা আগেরভাবেই আমরা যাব। এখন হলো ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়। বৃত্তাকার পথে প্রদক্ষিণকালে ইলেকট্রনের যে মোট শক্তি, এই মোট শক্তিটা দুইটা শক্তির সমষ্টি, একটা হলো গতিশক্তি আর একটা হলো স্থিতিশক্তি। অর্থাৎ ইলেকট্রনের মোট শক্তি, বৃত্তাকার পথে ইলেকট্রনের মোট শক্তি ই এন বলতে পারি। অর্থাৎ এন হলো বৃত্তাকার পথ, মানে বিভিন্ন পথের জন্য ভিন্ন হবে। এন এর মান যদি ভিন্ন ভিন্ন বসাই, তাহলে ভিন্ন ভিন্ন মান আসবে। মোট শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এই দুইটি শক্তির সমষ্টিতে আমরা ইলেকট্রনের মোট শক্তি বের করতে পারি। আমরা জানি গতিশক্তি সমান হলো হাফ এম বি স্কোয়ার। অর্থাৎ এখানে এম হলো ইলেকট্রনের ভর, বি হলো বৃত্তাকার পথে ইলেকট্রনের যে বেগ। এটা আমরা জানি যে গতিশক্তি হলো হাফ এম বি স্কোয়ার। আর স্থিতিশক্তির মানটা হলো, আমরা জানি যে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে থাকে, সেক্ষেত্রে ইলেকট্রনের শক্তি হলো 0। আর সেই ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট যে বৃত্তাকার পথ, সেই পথের আর দূরত্বে যদি নিয়ে আসা হয়, তাহলে যে সম্পূর্ণ কাজের পরিমাণ, এই কাজের পরিমাণটি হলো স্থিতিশক্তি। আমরা এখানে এই স্থিতিশক্তিটা এভাবে নির্ণয় করতে পারি যে যদি আর দূরত্বে আসে, তাহলে যে এখানে আকর্ষণ বল, মানে কেন্দ্রমুখী বল যেটা আমরা বের করছিলাম, সেটি হলো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। কিন্তু এই মানটা সীমার মধ্যে বের করতে হবে। এটাকে যেহেতু সীমার মধ্যে যদি আর সমান ইনফিনিটি আর আর সমান আর, এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন